আসসালামু আলাইকুম। জব অ্যাডভাইসের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পুলিশ কনস্টেবল নিয়োগ পদ্ধতি সম্পর্কে। কোন কোন ধাপগুলো পার করতে পারলে আপনি একজন পুলিশ কনস্টেবল হিসেবে নির্বাচিত হতে পারবেন, এই সম্পর্কেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো নতুন নিয়মে আপনি একজন পুলিশ কনস্টেবল হতে হলে আপনাকে পার করতে হবে 7টি ধাপ। আর সেই ধাপগুলো সম্পর্কে যদি আপনি আগে থেকেই ধারণা রাখতে পারেন, তাহলে কিন্তু পুলিশ নিয়োগ মাঠে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন এবং আপনার চাকরি হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেখা যাক কোন 7টি ধাপ পার করতে পারলে আপনি একজন পুলিশ কনস্টেবল হিসাবে নির্বাচিত হতে পারবেন। তো প্রথম ধাপটি হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। এই প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে আপনার সকল তথ্য যাচাই করা হবে। বলতে গেলে এই প্রিলিমিনারি স্ক্রিনিং হচ্ছে এক ধরনের প্রাথমিক মেডিকেল। আপনাদের আরো একটু সহজ করে বলি, যেমন আপনি যখন কনস্টেবল নিয়োগে আবেদন করেছিলেন, তখন কিন্তু আপনার শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা একটি আবেদনের মাধ্যমে তাদের জানিয়ে দিয়েছেন। মানে আপনাদের যখন নিয়োগ সার্কুলার আসছিল, তো আপনারা যে এই নিয়োগে অ্যাপ্লাই করেছিলেন, মূলত এটার কথাই বলছি। তো আপনি যখন আপনার সকল কিছু যোগ্যতা জানিয়ে দিয়েছেন এই আবেদনের মাধ্যমে, তারা কিন্তু এই আবেদনের তথ্য যাচাই বাছাই করে যদি মনে করে আপনি একজন পুলিশ হওয়ার যোগ্য, তাহলেই কিন্তু আপনাকে একটি সিলেক্টেড মেসেজ পাঠাবে। সেই সিলেক্টেড মেসেজ আসার পরেই কিন্তু আপনি নিয়োগ মাঠে যেতে পারবেন। আর যদি মেসেজ না আসে, তাহলে আপনি মাঠে যেতে পারবেন না। দেখা যাবে আপনি সকল দিক দিয়ে ফিট আছেন, কিন্তু আবেদন করার সময় একটি ভুল তথ্য দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার সিলেক্টেড মেসেজটি আসবে না। তাই আবেদন করার সময় সতর্কতার সহিত আবেদন করতে হবে। আশা করি এই প্রিলিমিনারি স্ক্রিনিংটা আসলে কি, এটা সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়েছেন। তো এখন দ্বিতীয় ধাপে যাওয়া যাক। দ্বিতীয় ধাপটি হচ্ছে শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এই ধাপে প্রার্থীকে মোট 3 দিন সময় নিয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর যোগ্যতা যাচাই করবেন। তো প্রথম দিনে প্রার্থীর উচ্চতা, ওজন, বুকের মাপ এবং প্রার্থীর সকল ডকুমেন্ট বা কাগজপত্র যাচাই করা হবে। দ্বিতীয় দিনে প্রার্থীকে 7টি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে, যেমন 200 মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, 1600 মিটার দৌড়, ড্রাগিং ও রুপ ক্লাইম্বিং। তো দৌড়, পুরুষ প্রার্থীকে 200 মিটার দৌড় 28 সেকেন্ডে দিতে হবে এবং নারী প্রার্থীকে 200 মিটার দৌড় 34 সেকেন্ডে দিতে হবে। আর এই 28 সেকেন্ড ও 34 সেকেন্ডের ভিতর নিয়োগকারী কর্তৃপক্ষ আপনাদের যে একটা সীমানা দিবে, সেটা অতিক্রম করে যেতে হবে। আর এই নির্দিষ্ট সময়ের ভিতর যদি আপনারা অতিক্রম করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের বাদ দিয়ে দেওয়া হবে। তাই আপনারা কি করবেন, বাড়িতে বেশি বেশি দৌড় প্র্যাকটিস করবেন। তাহলে দেখা গেছে নিয়োগ মাঠে আপনারা খুব সহজেই পাশ করে নিতে পারবেন। তাছাড়া আপনারা যদি প্র্যাকটিস না করে যান, দেখা গেছে আপনি নিয়োগ মাঠে হাঁপিয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি দ্বিতীয় ইভেন্টে বা দ্বিতীয় ধাপে যোগ দিতে পারবেন না। তো দ্বিতীয় ইভেন্টে পুশ আপ। পুরুষ প্রার্থীকে 15টি পুশ আপ দিতে হবে 35 সেকেন্ডে। আর নারী প্রার্থীকে 10টি পুশ আপ দিতে হবে 30 সেকেন্ডে। আর আপনাকে এই নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু সেই পুশ আপগুলো দিতে হবে। তাছাড়া যদি সময় অতিক্রম করে, তাহলে কিন্তু আপনাদের বাদ দিয়ে দিবে। তো তৃতীয় ইভেন্টে লং জাম্প। তো একজন পুরুষ প্রার্থীকে লং জাম্প দিয়ে কমপক্ষে 10 ফুট অতিক্রম করতে হবে, আর নারী প্রার্থীকে 6 ফুট দূরত্ব জায়গা অতিক্রম করতে হবে। আর এই ইভেন্টে উত্তীর্ণ হতে প্রার্থীকে 3 বার সুযোগ দেওয়া হবে। তারপরে যদি উত্তীর্ণ না হতে পারেন, তাহলে বাদ দিয়ে দিবে। চতুর্থ ইভেন্টে হাই জাম্প। একজন পুরুষ প্রার্থীকে হাই জাম্প করে কমপক্ষে 3.5 ফুট উচ্চতা অতিক্রম করতে হবে এবং একজন নারী প্রার্থীকে 2.5 ফুট উচ্চতা অতিক্রম করে যেতে হবে। তো আপনারা যখন হাই জাম্প দিবেন, তখন একটা জিনিস লক্ষ্য করতে হবে। আপনি যখন হাই জাম্প দিবেন, তখন কিন্তু একটি রশি টানিয়ে দিবে। সেই রশিটা অতিক্রম করে কিন্তু আপনাকে যেতে হবে। তো আপনি লক্ষ্য করবেন, আপনি যখন লাফ দিবেন, তখন কিন্তু কোনোভাবেই আপনার শরীর যেন ওই রশিতে স্পর্শ না করে। আপনি যদি লাফ দেওয়ার সময় ওই রশিতে স্পর্শ করেন, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হবেন। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। তো এই ইভেন্টেও পাশ করার জন্য প্রার্থীকে 3 বার সুযোগ দেওয়া হবে। তারপর হচ্ছে পঞ্চম ইভেন্ট। তো পঞ্চম ইভেন্টে আবারও দৌড়। এই ইভেন্টে 1600 মিটার দৌড় দিতে হবে। 1600 মিটার দৌড়
পুরুষ প্রার্থীকে 6 মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করতে হবে এবং একজন নারী প্রার্থীকে 1000 মিটার দৌড় 6 মিনিটে অতিক্রম করতে হবে। তারপর হচ্ছে ষষ্ঠ ইভেন্টে ড্রাগিং। তো একজন পুরুষ প্রার্থীকে 150 পাউন্ড ওজনের টায়ার 30 ফুট দূরত্ব টেনে নিয়ে যেতে হবে এবং নারী প্রার্থীকে 110 পাউন্ড ওজনের টায়ার 20 ফুট দূরত্বে টেনে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে সপ্তম ইভেন্টে রুপ ক্লাইম্বিং। একজন পুরুষ প্রার্থীকে কমপক্ষে 12 ফুট উপরে উঠতে হবে দড়ি বেয়ে এবং নারী প্রার্থীকে 8 ফুট উপরে উঠতে হবে। তো আমরা সচরাচর সবকিছু প্র্যাকটিস করে থাকি, কিন্তু রুপ ক্লাইম্বিংটা আমরা কখনো করা হয় না। তো আপনি যখন নিয়োগ মাঠে যাবেন তার আগে কিন্তু বাড়িতে এগুলো প্র্যাকটিস করে যাবেন, যেন আপনি চাকরি মাঠে খুব সহজেই পাশ করতে পারবেন। তো পুরুষ ও নারী প্রার্থীকে এই 7টি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে এবং প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হতে হবে। যে প্রার্থী উত্তীর্ণ হতে পারবে কেবল তারাই পরবর্তী ধাপে যেতে পারবে। ইভেন্টের পর্ব চলে গেল, এখন আমরা যাব তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে আপনাদের লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞানের উপর 45 নাম্বারের একটি লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষায় আপনাদের অংশগ্রহণ করতে হবে। তো পুলিশের লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, লিখিত পরীক্ষায় কেমন হয়, সেই সম্পর্কে আপনাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো আপনারা যদি এই লিখিত পরীক্ষার ভিডিওগুলো দেখেন তাহলে লিখিত পরীক্ষা সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন। তারপর হচ্ছে চতুর্থ ধাপ। তো চতুর্থ ধাপে আপনাদের মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা 15 নাম্বারের হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে শুধু তারাই পরের ধাপে যেতে পারবে। পঞ্চম ধাপে প্রাথমিক নির্বাচন, মানে প্রতিটি জেলায় শূন্য পদ ও কোঠা পদ্ধতি অনুসরণ করে সকল পরীক্ষার প্রাপ্ত নাম্বার ভিত্তি করে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করবে। তারপর হচ্ছে ষষ্ঠ ধাপে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তো প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ জেলায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় পাশ করতে পারলেই পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন সন্তুষ্টজনক হলে প্রশিক্ষণ এর জন্য মনোনীত করা হবে। পুলিশ ভেরিফিকেশনে কোনোভাবেই ভুল তথ্য বা মিথ্যা তথ্য দিলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। আসলে পুলিশ ভেরিফিকেশন কি, পুলিশ ভেরিফিকেশনে কি ধরনের তথ্য যাচাই বাছাই করা হয়, এই সম্পর্কে ক্লিয়ার একটি ভিডিও রয়েছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন। ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে সপ্তম ধাপ, এটা হচ্ছে আমাদের লাস্ট ধাপ। তো সপ্তম ধাপে চূড়ান্তভাবে প্রার্থীকে প্রশিক্ষণের জন্য অন্তর্ভুক্ত করবেন। প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর আবারও আপনাদের যাচাই বাছাই করবে। এসব যাচাই বাছাই করার পর আপনাকে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য অন্তর্ভুক্ত করা হবে। নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে আপনাকে 6 মাসব্যাপী প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে পারলেই আপনি বাংলাদেশের একজন গর্বিত পুলিশ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারবেন। তো মূলত ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। যদি এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।